পড়ার টেবিলে 3 থেকে 4 ঘন্টা পড়ার প্রিপারেশন নিয়ে গেছেন, কিন্তু 10 মিনিট পরে আপনার আর বইয়ের প্রতি মনোযোগ নাই, চলে আসছে হাতে ফোন এবং নোটিফিকেশন দেখতে গিয়ে ফেসবুকে চলে গেছেন এবং তারপরে স্ক্রল করতে করতে আপনার কখন যে 1 ঘন্টা চলে গেছে সে আপনি বুঝতেও পারেন নাই। এরকম সিচুয়েশন যদি আপনার হয় তাহলে আপনি ঠিক জায়গাতে আছেন এবং এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, কিন্তু কিভাবে বের হয়ে আসতে হবে সেটা আপনি জানেন না। সো আজকে আপনাকে আমি একটি টেকনিক শেখাবো যেটি সবচেয়ে কার্যকরী এবং এটি সবচেয়ে সহজ। সো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন, তাহলে আপনার এই যে পড়াই বসতে গিয়ে আপনি আবার পড়ার বাইরে চলে যাচ্ছেন, অ্যাটেনশন আপনার হারিয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা আর হবে না। সো জিনিসটা কি, সেটি হলো আজকে আপনাকে আমি শেখাবো পোমোদোরো টেকনিক। তো পোমোদোরো টেকনিকটা কি? পোমোদোরো টেকনিকটা বলার আগে একটু বলে নিই পোমোদোরো জিনিসটা কি। সো পোমোদোরো হলো একটি ইতালিয়ান শব্দ এবং এটির অর্থ হলো টমেটো। এখন ভাবতে পারেন যে কি রে ভাই, পড়ার সাথে আবার টমেটোর কি সম্পর্ক, আবার এটার সাথে আবার অ্যাটেনশন ধরে রাখার এটার কি সম্পর্ক? সো বিষয়টা হলো এই পোমোদোরো শব্দটি এসেছে মেইনলি ইতালিয়ান শব্দ থেকে এবং এটি 1980-এর দশকে ফ্রান্সিস সিরিলো নামে একজন ব্যক্তি, সে হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করে। তো তার কাছে হচ্ছে একটি কিচেন টাইমার ছিল, আর সেটির টাইমারটা দেখতে অনেকটা টমেটোর মতো। তো সেখান থেকেই মেইনলি পোমোদোরো শব্দটির উদ্ভব হয়। তো এখন একটু বলি যে পোমোদোরো টেকনিকটা আপনি কিভাবে ইউজ করবেন এবং এইটা মেইনলি কিভাবে কাজ করে এবং আপনার পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে এটি কিভাবে হেল্প করতে পারে। তো পোমোদোরো টেকনিক এর প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটি হলো আপনার যেই পড়ার জন্য আপনি 3 থেকে 4 ঘন্টা প্ল্যান করে রেখেছেন যে একবারে আপনি 3 থেকে 4 ঘন্টা পড়বেন, সব কিছু ফাটাই দিবেন, মানে আজকে আপনাকে দেখে কে, এরকম যদি হয়ে থাকে তাহলে আগে একটু চিন্তা করতে হবে যে আপনি 3 থেকে 4 ঘন্টা পড়ার প্রিপারেশন নিয়ে আপনি যখন টেবিলে যাবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে অনেক বড় একটা পরিমাণে প্রেশার আসবে, কারণ হচ্ছে আমাদের ব্রেইন এতক্ষণ পর্যন্ত কখনোই অ্যাটেনশন ধরে রাখতে পারবে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, 3 থেকে 4 ঘন্টার প্ল্যান নিয়ে আপনি বই পড়ার জন্য না যে আপনার এই টাইমটাকে ছোট করে ফেলুন এবং প্রথমেই আপনার এই টাইমটাকে 25 মিনিটে একটু ভাগ করে ফেলুন এবং 25 মিনিট আপনার প্ল্যানটা এরকম থাকবে, আমি এই 25 মিনিট আমার দুনিয়াতে যাই হয়ে যাক আমার সেদিকে আমার কোনো খেয়াল থাকবে না, আমার শুধুমাত্র খেয়াল থাকবে আমার বইয়ের উপরে এবং বইয়ের বাইরে আমার অ্যাটেনশন আর কোনো দিকে যাবে না। যেই কাজই হোক না কেন আমাকে এই 25 মিনিট আমার বইয়ের সামনেই থাকতে হবে। তো এই জিনিসটাকে মাথায় রেখে আপনি বই নিয়ে বসবেন এবং এই 25 মিনিট একটানা পড়বেন। সো যখন একটানা আপনি 25 মিনিট বইয়ের দিকে মনোযোগ থাকবে, যে কোনো একটা চ্যাপ্টার পড়েন, যা খুশি পড়েন, কিন্তু ওখান থেকে আপনার অ্যাটেনশন অন্য কোথাও যাবে না, দেখবেন হচ্ছে আপনার পড়ার প্রতি যে মনোযোগ সেটা কিন্তু বেড়ে যাবে। এরপরে আপনার 5 মিনিট, যখন 25 মিনিট হয়ে যাবে একটা অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি 5 মিনিট একটু ব্রেক নেবেন। এই ব্রেকের টাইমটাতে কি করবেন, অনেকেই এইটা ভাবতে পারে যে যেহেতু 5 মিনিট ব্রেক আছে আমি একটু ফেসবুকে যাই একটু স্ক্রল করি, এই কাজটা ভুলেও করবেন না। আপনি যেটা করবেন সেটি হচ্ছে এই 5 মিনিট একটু বাইরে হাঁটাহাঁটি করেন, কিছু পানি খাইতে পারেন বা হচ্ছে একটুখানি চোখকে বিশ্রাম দিন, একটুখানি রেস্ট নিতে পারেন, কিন্তু এই 5 মিনিট কখনোই কোনো ডিজিটাল ডিভাইসের দিকে যাওয়া যাবে না। এরপরে আপনাকে আবার কি করতে হবে, 5 মিনিট শেষ, আবার 25 মিনিটের টার্গেট নেবেন, 25 মিনিটের টার্গেট নিয়ে আবার পড়তে বসবেন এবং একটানা আবার 25 মিনিট করবেন, যেন কোনোভাবেই আপনার মনোযোগ অন্য কোনো দিকে না যায়। একদম 25 মিনিট আমি করবো মানে 25 মিনিটই করবো, আমার মনোযোগ অন্য কোথাও যাবে না, আমার ডিজিটাল ডিভাইস ধরবো না, মানে যাই হয়ে যাক আমি সেদিকে আমার কোনো মনোযোগ থাকবে না। তো এই জিনিসটা মাথায় রেখে আপনাকে আবার 25 মিনিট করতে হবে। এভাবে আপনি সাইকেল বাই সাইকেল আপনি হচ্ছে পড়তে থাকবেন, দেখবেন হচ্ছে আপনার যে পড়ার যে মনোযোগ সেটা অনেক গুণে বেড়ে যাবে, কারণ আমাদের যেই ব্রেন সিস্টেমটা এটা যখন অনেক লম্বা একটা টার্গেট নিয়ে কাজ করতে যাই আমাদের মনোযোগটা কিন্তু হারিয়ে ফেলে। সো সেই জায়গাতে আপনাকে একটা ট্রিক খাটাতে হবে এবং আপনার মস্তিষ্ককে এমনভাবে ট্রেন আপ করতে হবে যে ভাই আমি তো 25 মিনিটই পড়বো, এরপরে তো আমার আবার মনোযোগ অন্যদিকে গেলেও সমস্যা নাই। তো তখন আপনার কিন্তু এই 25 মিনিট মনোযোগটা অনেক ভালোভাবে থাকবে। সো এই টেকনিক ফলো করে আপনি যখন পড়াশোনা করবেন দেখবেন আপনার অ্যাটেনশনটা অনেক ভালোভাবে থাকবে এবং হচ্ছে আপনার পড়াটাও শেষ হয়ে যাবে এবং দিন শেষে আপনার যে অ্যাটেনশন ধরে রাখার যে সমস্যাটা সেটাও কিন্তু আর থাকবে না। সো এখনই শুরু করে দিন এই পোমোদোরো টেকনিক ইউজ করা এবং আপনার প্রথম দিনের পোমোদোরো টেকনিক ইউজ করে কীরকম লাগছে এবং কতটুকু আপনি অ্যাটেনশন ধরে রাখতে পারছেন সেটি জানাতে পারেন কমেন্টে।